সুসমাচার অধ্যয়নে আপনাকে স্বাগতম। আজ আমরা মথি, মার্ক, লুক এবং যোহন এই চারটি সুসমাচারের প্রতিটিতে প্রয়োজনীয় বিষয়বস্তু এবং বৈশিষ্ট্যগুলির একটি সাধারণ বর্ণনা দিয়ে আলোচনা শুরু করতে চাই। ইব্রিয়দের নিয়ম অনুসারে সুসমাচার ছিল যুদ্ধক্ষেত্র থেকে আসা সুখবরের ঘোষণা। ভাওবাদীদের পুস্তকগুলিতে ঈশ্বরের শত্রুদের পরাস্ত করতে এবং মানুষের মধ্যে তার রাজ্য প্রতিষ্ঠা করতে জগতে আগমনের মহিমান্বিত ঘোষণারও এর প্রয়োগ করা হয়েছে। নূতন নিয়মের ক্ষেত্রে খ্রিস্টের আগমনের বিষয় একইভাবে প্রয়োগ করা হয়েছে। যিশু সেই পাপের প্রায়শ্চিত্ত করেন যেসব কারণে মানুষ এমন একজন পবিত্র ঈশ্বরের কাছ থেকে পৃথক হয়েছিল যাদের তিনি উপেক্ষা করতে পারেন না। এজন্য মানুষকে অনুতপ্ত হতে হবে এবং ঈশ্বরের বিরুদ্ধে তারা যে বিদ্রোহ করেছে তা থেকে তারা যেন সেই সৃষ্টিকর্তার প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতি ফিরে আসে তার আহ্বান জানান। মানুষের আত্মার মুক্তির জন্য আধ্যাত্মিক এই যুদ্ধে বিজয় যিশুর জীবন, মৃত্যু এবং পুনরুত্থানের দ্বারা জয়লাভ করে। সবকয়টি সুসমাচারেই যিশুর জীবনের জীবনীমূলক উপাদান থেকে গল্প উপদেশ নিয়ে গঠিত। এমনকি যদিও অনেক কাহিনী প্রায় একই রকম, কিন্তু সেগুলি থেকে শিক্ষা একই রকম নয়। প্রত্যেক লেখক যিশুর জীবন, মৃত্যু এবং পুনরুত্থানের একটি অনুপ্রাণিত ব্যাখ্যা দিয়েছেন, তবে প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক দিক, অনন্য কিছু উপকরণ গল্পগুলিকে একত্রিত করার একটি স্বতন্ত্র উপায় রয়েছে। এখানে বিবেচনার জন্য কিছু দিক রয়েছে। প্রথমত, সকল সুসমাচারই আমাদের যীশু খ্রিস্টের সম্পর্কে বলে, কিন্তু যিশুর জীবন, মৃত্যু এবং পুনরুত্থানের নির্দিষ্ট কিছু অংশ যেগুলি তাদের মধ্যে যে কোনো একজনের প্রচারের লক্ষ্যের জন্য কম বা বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, প্রতিটি লেখকের লেখার সময় তাদের মনের ভিন্ন ভিন্ন শ্রোতা ছিল এবং সেই শ্রোতাদের সুনির্দিষ্ট প্রয়োজন ছিল। নির্দিষ্ট পটভূমির জ্ঞান ছিল অথবা তাদের অভাব ছিল, নির্দিষ্ট সংগ্রাম অথবা অজানা দিকের ভাগী ছিল। ভিন্ন ভিন্ন শ্রোতা তাদের নির্দিষ্ট বিষয় বা উপস্থাপনার পদ্ধতিকে সর্বোত্তম সাড়া দেবে। মার্ক এবং যোহনে যিশুর জন্ম এবং জগতে থাকাকালীন তার জীবনের প্রথম 30 বছরের কথা উল্লেখ করা হয়নি। আপনি যখন মথির লেখা সুসমাচার পড়বেন তখন আপনি তার জন্ম সম্পর্কে কিছু তথ্য এবং বংশাবলীর নামে একটি ঐতিহাসিক পারিবারিক নামের তালিকা পাবেন, কিন্তু এর কোনোটি খুব বেশি স্থান জুড়ে নয়। আপনি যখন লুকের সুসমাচার পড়বেন তখন আপনি দেখতে পাবেন যে তিনি যিশুর জন্মের আগে তার জন্মকে ঘিরে আশেপাশের ঘটনা তার মাসতুতো ভাই যোহন বাপ্তাইজক দিয়ে শুরু করেন। যিশুর জন্ম সম্পর্কে লুক মথির চেয়ে আরও অনন্য গল্পগুলি বলেন এবং একটি বংশবৃত্তান্ত অন্তর্ভুক্ত করেন যা একটি ভিন্ন দিক নেয় এবং একটি ভিন্ন জায়গায় শেষ হয়। এমনকি আপনি যিশুর বালক বয়সেরও একটি গল্প পাবেন। 4টি সুসমাচারে সব মিলিয়ে 89টি অধ্যায় রয়েছে। 89টি অধ্যায়ের মধ্যে 4টি অধ্যায় যিশুর জন্ম ও তার জীবনের প্রথম 30 বছরের কথা বলে। 85টি অধ্যায় তার জীবনের শেষ 3 বছরকে নিয়ে কথা বলে এবং তার মধ্যে 27টি তার জগতে থাকাকালীন জীবনের শেষ সপ্তাহের বিষয়বস্তু ব্যাখ্যা ও উপস্থাপন করে। যোহনের সুসমাচার 21টি অধ্যায়ের অর্ধেকই যিশুর জীবনের শেষ সপ্তাহকে উল্লেখ করে এবং কখনো তার জন্ম বা তার জীবনের প্রথম 30 বছরের কোনো কিছুই উল্লেখ করেনি। যোহন যদিও তার জন্মের আগে পিতার সাথে যিশুর জীবনের কথা উল্লেখ করেছেন। সুসমাচারগুলো নিয়ে আলোচনার বিষয়ে অগ্রসর হওয়ার সময় এই পুস্তকগুলোর লেখকগণ কোন বিষয়ে তাদের গুরুত্ব দিয়েছেন তা লক্ষ্য করুন। যিশুর জন্ম এবং তার জীবনের প্রথম 30 বছর সম্পর্কে সুসমাচারগুলির এত কম বলার কারণ এবং তার জীবনের শেষ সপ্তাহ সম্পর্কে এত কিছু বলার কারণ হলো এই 4টি সুসমাচার আসলে কি বিষয়ে নিয়ে লেখা সে সম্পর্কে কিছুটা ধারণা পেতে সহায়তা করে। এই পুস্তকগুলোরকে সুসমাচার বলা হয় কারণ এগুলো শুধুমাত্র যিশুর জীবন সম্পর্কে বলার চেয়েও আরও বেশি কিছু প্রকাশ করে। এগুলো আধ্যাত্মিক যুদ্ধে যিশু যা করেছিলেন সেগুলো আমাদেরকে সুখবর দেয়। এমনকি মার্ক যিশুর জন্ম বা প্রথম 30 বছরের কথা উল্লেখও করেননি। তিনি শুধু বলেছেন যখন ঘোষণা করতে এসেছেন যে সেই পরাক্রমশালী আসছেন এবং আপনাকে তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তারপর সহজ কথায় যিশুকে পরিচয় করিয়ে দেন, যিশু গালিলে নাসরত থেকে এসেছেন। আধুনিক বিশ্বের বেশিরভাগ মানুষ ইতিহাসকে 2টি ভাগে ভাগ করে থাকে: যিশু আসার আগে বিসি বা বিসিই এবং যিশু আসার পরে এডি বা সিই। আপনি কি আপনার জীবদ্দশায়
এত মহান কিছু অর্জন করার কল্পনা করতে পারেন যে জগৎ আপনার জীবনের আগের সময়কাল এবং আপনার জীবনের পরের সময়কালকে দিয়ে ইতিহাস ভাগ করার সিদ্ধান্ত এনে দেবে? বাইবেলের সুসমাচারগুলি অধ্যয়ন করার সময় আপনি দেখতে পাবেন যে তারা এই সুখবর প্রচার করে যে যিশু ঈশ্বরের মেষশাবক হিসাবে এসেছিলেন। তিনি জগতের পাপভার নিয়ে যান। যেমন যোহন বাপ্তাইযোগ যোহন 1:29 ঘোষণা করেছেন যিশু আমাদের পাপের সমস্যার সমাধান করতে এসেছিলেন, এবং মথি, মার্ক, লুক এবং যোহনের সবগুলো পুস্তকেই সেই কাজের বিভিন্ন দিক তুলে ধরতে এইভাবে বিশেষ উপায়ে লেখা। 4টি সুসমাচারেই খ্রিস্টের জীবন সাধারণত বেশ কয়েকটি প্রধান ঘটনাকে ঘিরে সাজানো হয়। যিশুর জন্ম, বাপ্তিস্ম, পরীক্ষা, অলৌকিক কাজ, তার দেয়া শিক্ষা, রূপান্তর এবং বিশেষ করে তার মৃত্যু এবং পুনরুত্থান, এবং তার শিষ্যদের কাছে মহান আদেশ সহ স্বর্গারোহণ এবং ফিরে আসার প্রতিশ্রুতি দেয়। যিশুর জীবনের শেষ সপ্তাহটি সুসমাচার লেখকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সেই সপ্তাহে যিশুর পার্থিব কাজ, প্রায়শ্চিত্ত এবং বলিদানের মাধ্যমে এবং প্রভু যিশু খ্রিস্ট হিসাবে তার প্রমাণ পুনরুত্থানের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। ঠিক এ কারণেই প্রতিটি সুসমাচার যিশুকে একটি বিশেষ কাজে একজন স্বপ্নদর্শী হিসেবে উপস্থাপন করে। প্রত্যেকে যিশুকে সেই দর্শনের বিভিন্ন দিক এবং তার যে কাজ নিয়ে আসছেন সে সম্পর্কে আপনাকে জানায়। আপনি যখন পড়বেন যিশু নিজের সম্পর্কে যা বলছেন, তিনি কে, তিনি কেন এসেছিলেন, তার উদ্দেশ্যগুলো কি কি, নিজের জীবনের জন্য এবং তার শিষ্যদের জন্য তার পরিকল্পনা ও লক্ষ্যগুলো কি তা জানুন। উদাহরণস্বরূপ, আপনি যদি যোহনের লেখা সুসমাচারটি পড়েন তবে আপনি আবিষ্কার করবেন যে যিশু একজন মহৎ চিন্তাশীল ব্যক্তি। তিনি যোহন 9:4 এইভাবে প্রকাশ করেছেন যে যিনি আমাকে পাঠিয়েছেন, বেলা থাকতে থাকতেই তার কাজ করা আমাদের দরকার। রাত আসছে, তখন কেউই কাজ করতে পারবে না। যোহন 4:34 তার শিষ্যরা তার জন্য দুপুরের খাবার আনতে গেলে পর একজন হারানো সমরীয় নারীকে তার উপর বিশ্বাস করার জন্য পথ দেখান। যিশু তার শিষ্যদের আনা খাবার এই বলে প্রত্যাখ্যান করেন যে যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পালন করা এবং তার কাজ শেষ করাই হলো আমার খাবার। যোহন 5:36 যখন তিনি ধর্মীয় নেতাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন, তিনি বলেন, কিন্তু যোহনের সাক্ষ্যের চেয়ে আরও বড় সাক্ষ্য আমার কাছে আছে, কারণ পিতা আমাকে যে কাজগুলি করতে দিয়েছেন সেগুলোই আমি করছি, আর সেগুলো আমার বিষয়ে এই সাক্ষ্য দেয় যে পিতাই আমাকে পাঠিয়েছেন। যোহন 17:4 তিনি তার 3 বছরের পরিচর্যার শেষ পর্যায়ে আসেন এবং তিনি গেতসেমানিতে প্রার্থনায় এই চমৎকার কথাগুলো বলেন, তুমি যে কাজ আমাকে করতে দিয়েছ তা শেষ করে এই জগতে আমি তোমার মহিমা প্রকাশ করছি। ঠিক তাই যোহন 19:30 ক্রুশের উপর টানানো অবস্থায় যিশু মাথা নত করে এবং তার আত্মাকে ঈশ্বরের কাছে সঁপে দেওয়ার আগে যিশুর শেষ কথা ছিল সমাপ্ত হয়েছে। এইভাবে যোহন যিশুর সম্পর্কে বলেন যে তিনি একজন আদর্শ জীবন দর্শক ছিলেন। তিনি মানুষের এই জগতের অস্তিত্বের উদ্দেশ্য কি তা দেখিয়ে দেন। এই একই দর্শনের বিষয়ে পুরনো খ্রিস্টিয়ান ধর্মীয় মতবাদেও প্রতিধ্বনিত হয়েছে। মানুষের জীবনের মূল কাজ হলো ঈশ্বরকে মহিমান্বিত করা এবং তাকে চিরকাল উপভোগ করা। আপনার জীবনে যোহনের লেখা সুসমাচার এই ছোট্ট অংশটি প্রয়োগ করার জন্য এখানে কয়েকটি প্রশ্নের মাধ্যমে আহ্বান করা হয়েছে। ঈশ্বর তার গৌরবের জন্য আপনি যে কাজগুলো করতে চান তা কি আপনি খুঁজে পেয়েছেন? যদি তাই হয়, আপনি কি ক্রমশ সেই কাজগুলি করে যাচ্ছেন বা সেই কাজগুলি সম্পন্ন করছেন? ঈশ্বরের পরিকল্পনায় যখন আপনার নিশ্চিত মৃত্যুবরণ করার সময় আসবে, আপনি কি বলতে পারবেন, পিতা, আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করেছি, তুমি আমাকে যে কাজ করতে দিয়েছিলে সেগুলি আমি সম্পন্ন করেছি, সমাপ্ত হয়েছে। এই 4টি সুসমাচার পুস্তক পড়ার সময় যিশুর জীবন বোঝার একটি ভালো পদ্ধতি হলো এই প্রশ্নটি করা, যিশু কোন কাজগুলো সম্পন্ন করবেন বলে পিতা চেয়েছিলেন? এই কাজটি সম্পাদন করার জন্য যে পরিমাণ কাজ করার কথা ছিল এবং সেই বিষয়গুলি তার প্রত্যাশিত যাত্রার উপর ভিত্তি করে। তার ক্রুশীয় যাত্রার মহিমাকে স্পষ্টভাবে পিতার কাজের সেই বৈশিষ্ট্যকে প্রাধান্য দেয়। সুতরাং ক্রুশে কি সমাপ্ত হয়েছিল তা সঠিকভাবে আবিষ্কার করা আমাদের কর্তব্য। এ বিষয়টি পুরাতন এবং নূতন নিয়মের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত একটি বিষয়। আপনি যদি পুরাতন নিয়ম অধ্যয়ন করেন তাহলে আপনার কাছে নূতন নিয়ম আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং আরও বেশি বুঝতে উপলব্ধি করতে পারবেন। পুরাতন নিয়মে ঈশ্বর বলেছেন, যখন আমি তোমাকে বলি আমি আমার এবং আমার বিশেষ সৃষ্টির মধ্যে বিচ্ছেদ দূর করতে যাচ্ছি, তখন আমাকে বিশ্বাস করো।
এই জন্য পুরাতন নিয়মে বলিদানের বিষয়গুলো অধিকাংশ প্রায়শ্চিত্তের ধারণা থেকে এবং যে উপায়ে পাপী মানুষেরা নিজেরা প্রায়শ্চিত্তের মতো করে পাপের সম্বন্ধে মৃত্যুবরণ না করে পবিত্র ঈশ্বরের সান্নিধ্যে উপস্থিত হতে বা বাস করতে পারে সেদিকে নির্দেশ করে। পশু এবং অন্যান্য চিত্রগুলি প্রতিশ্রুত মুক্তি এবং ক্ষমার বিষয়ে নির্দেশ করে, যা ঈশ্বর অনুতপ্ত মানবজাতিকে তাদের পাপ থেকে মুক্তির জন্য এবং পাপের দাবিকৃত ন্যায়সঙ্গত শাস্তির জন্য দাবি করেন। এই জন্য যিশু ঈশ্বরের সেই বলির মেষশাবক হিসেবে আবির্ভূত হন। নতুন নিয়ম বলে, আমাকে বিশ্বাস করো যখন আমি তোমাদেরকে বলি আমি পাপীদের পুনর্মিলন করছি। পূর্বে যেমন উল্লেখ করা হয়েছে, যিশুর আগমনে যোহন আমাদের বলেন যে তিনি হলেন ঈশ্বরের মেষশাবক, সেই সমস্ত প্রতীকের অর্থ পূরণ করতে এসেছেন। তাই ক্রুশে যিশুর মৃত্যুকে তার সম্পাদিত কাজ হিসেবে উল্লেখ করা হয়। যিশু খ্রিস্টের মৃত্যুই আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছে। তিনি আমাদের পাপের জন্য, তার নিজের কোনো অপরাধের জন্য নয়, কিন্তু আমাদের পাপের জন্য আমাদের স্থানে তিনি মৃত্যুবরণ করেছেন, যাতে আমরা জীবন পাই এবং ঈশ্বরের পবিত্রতার আগুনে অনন্তকালের জন্য যেন বিনষ্ট না হই। এই মহৎ কাজটি যিশু খ্রিস্টের মাধ্যমেই, তার মৃত্যুবরণের মাধ্যমেই পাপী মানুষের নিজের অনুতপ্ত হয়ে পাপ স্বীকার ও ক্ষমা লাভের মাধ্যমে ধ্বংস না হয়ে পবিত্র ঈশ্বর সান্নিধ্যে অনন্তকাল বাস করতে পারে। এখানে যিশু ক্রুশ ছাড়া অন্যান্য কাজ করেছেন। মানুষের মুক্তির জন্য যদি শুধুমাত্র ক্রুশের দরকার ছিল, তাহলে যিশু এসে রোমীয়দের সাথে লড়াই করতে পারতেন এবং সরাসরি মৃত্যুদণ্ড পেতে পারতেন। কিন্তু অন্যান্য বিষয়গুলো ও সম্পাদন করার জন্য যিশু পৃথিবীতে 33 বছর অতিবাহিত করেছিলেন। আমরা দেখতে পাই সৃষ্টিকর্তা এবং সৃষ্টির মধ্যে দূরত্বের জন্য দুই পক্ষই জড়িত। ঈশ্বরের দিক থেকে ক্রুশ ঐশ্বরিক ন্যায় বিচারকে সন্তুষ্ট করে, প্রায়শ্চিত্ত প্রভাবিত করে এবং সম্পর্কের সম্ভাবনা পুনরুদ্ধার করে, কিন্তু মানুষ ঈশ্বরের সাথে শত্রুতা বজায় রাখে। প্রেরিত পৌল রোমীয় 8:7 নূতন জন্মবিহীন মানুষ সম্পর্কে বলেছেন, পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী মানুষের মন, সেই মন ঈশ্বরের বিরুদ্ধে, কারণ তা ঈশ্বরের আইন কানুন মানতে চায় না, মানতে পারেও না। মানুষকে অনুতপ্ত হতে হবে, রূপান্তরিত এবং পুনরুত্থিত হতে হবে। সুতরাং যিশুর ঐশ্বরিক কাজ সম্পর্কিত অবশিষ্ট বিষয়সমূহ যেমন করে বর্ণনা করা হয়েছে, এব্রিয় 2:9 বলা হয়েছে, তিনি কষ্টভোগ করে মরেছিলেন বলে অনেকে মুক্তির লাভ করেছিলেন এবং জয়ের মালা হিসেবে গৌরব ও সম্মান তাকে দান করা হয়েছে। যখন 14:6 যিশু বলেন, আমি পথ, সত্য আর জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। প্রেরিত 4:12 যিশু সম্বন্ধে এই ধারণাটি পুনরাবৃত্তি করে, পাপ থেকে উদ্ধার আর কারো কাছে পাওয়া যায় না, কারণ সমুদয় জগতে আর এমন কোনো নাম নাই যে নামে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি। ঈশ্বরের মেষশাবক ছাড়া ঈশ্বরের কাছে আর কোনো পথ নাই। লক্ষ্য করুন, যিশু বলেননি আমি তোমাদেরকে পথের দিক নির্দেশ করতে এবং জীবন সম্পর্কে বলতে এবং সত্য বর্ণনা করতে এসেছি। যিশু বলেছেন, আমি পথ, আমি সত্য এবং আমি জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। এই বিষয়টি অপরিহার্য ছিল যেন যিশু নিজেকে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত করেন এবং এই সত্যকে সারা বিশ্বে প্রচার করার জন্য তিনি তার অনুসারীর একটি দল গড়ে তোলেন। সেজন্য যিশুর শিক্ষা, প্রচার এবং শিষ্য তৈরি করতে আসেন। যিশু ঈশ্বরের সত্য ব্যবস্থা পালন করেছেন এবং সত্যিকারে ঈশ্বরীয় ব্যবস্থা যারা পালন করেনি সেই সব নেতাদের তিনি নিন্দা করেছেন, যারা ঈশ্বরীয় ব্যবস্থার আত্মা হারিয়েছিলেন এবং ইসরায়েল জাতির জন্য যে কাজ করার কথা ছিল তা তারা করতে ব্যর্থ হয়েছিলেন। যিশুর মাধ্যমে ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ হয়েছে এবং অত্যাবশ্যক আদর্শগুলিকে তিনি উজ্জীবিত করেছেন। পুরাতন নিয়মের নিদর্শন এবং প্রতিশ্রুতিগুলোকে তিনি বারবার মনে করিয়ে দেন, যাতে ঈশ্বরের লোকেরা তার বিষয়ে যথাযথ পর্যবেক্ষণ করতে পারেন। যিশু অনেককে সুস্থ করেন এবং প্রকৃতির নিয়মকে আদেশ দিয়েছেন, দেয়াবলের শক্তিকে পরাজিত করেছেন। কথা বলার সময় তিনি ভবিষ্যৎবাণী উচ্চারণ করে ঈশ্বরের পরাক্রমশালী কাজ করেন। এই সমস্ত কাজের মাধ্যমে যিশু ইসরায়েলের উপরে তার নিজ কর্তৃত্ব গ্রহণ করেন, যা মশি, দাউদ, এলিয়, যিশায়া পুস্তকে প্রভুর দাস এবং দানিয়েল 7 মনুষ্যপুত্রের বিষয়ে উল্লেখিত হয়েছে। এইসব কাজের মধ্যে দিয়ে যিশু সকল প্রজন্মের জন্য একটি উদাহরণস্বরূপ পাপহীন জীবন যাপন করেছেন, যা প্রথম পিতর 2:21-25 পিতর এই বিষয়টিকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করেছেন। এর জন্য ঈশ্বর তোমাদের ডেকেছেন, কারণ খ্রিস্ট তোমাদের জন্য কষ্ট ভোগ করে তোমাদের কাছে আদর্শ রেখে গেছেন, যেন তোমরাও তারই মতো চলো, যিনি কোনো পাপ করেননি কিংবা যার মুখে কোনো ছলনার কথা ছিল না,
লোকে তাকে যখন অপমান করেছে তখন তিনি তাদের ফিরে অপমান করেননি, আর কষ্টভোগের সময় প্রতিশোধ নেবার ভয়ও দেখাননি, বরং যিনি ন্যায় বিচার করেন তার হাতে তিনি নিজেকে ছেড়ে দিয়েছিলেন। তিনি ক্রুশের উপর নিজের দেহ আমাদের পাপের বোঝা বইলেন, যেন আমরা পাপের দাবি দেওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছেমতো চলবার জন্য বেঁচে থাকি। তার দেহের ক্ষত তোমাদের সুস্থ করেছে। ভুল পথে যাওয়া ভেড়ার মতো তোমরাও ভুল পথে যাচ্ছিলে, কিন্তু যে পালক তোমাদের অন্তরে দেখাশোনা করেন তোমরা তার কাছে ফিরে এসেছ। যিশু তার স্বর্গারোহণের আগে এই সব কিছু করেছেন। তিনি এই সমস্ত কাজকে ফলপ্রসূ করার জন্য তার শিষ্যদের হৃদয়ে একটি মহান আদেশ দেন। মথি 28 অধ্যায় 19 থেকে 20 পদে বলেছেন, এই জন্য তোমরা গিয়া সমুদয় জাতিকে লোকদেরকে আমার শিষ্য করো, পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যে সব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হ্যাঁ, যিশু বলেছেন যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। তাকে ক্রুশে দেওয়া হয়েছিল এবং তাকে কবর দেওয়া হয়েছিল, কিন্তু তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়ে উঠেছেন, স্বর্গারোহণ করেছেন, আবার ফিরে আসবেন। তিনি জীবিত এবং পিতার কাছে আছেন। তিনি বর্তমান মানুষের মধ্যে বাস করেন। এজন্য কলসীয় 1:27 পদে বলে, ঈশ্বর চাইলেন অজিহুদীদের মধ্যেও তার এই গুপ্ত সত্যকে, মহাগৌরব যে কি তাহা যেন তার সমস্ত লোকেরা জানতে পারে। সেই সত্য এই খ্রিস্ট তোমাদের অন্তরে আছেন বলে তোমরা মহিমা পাবার আশ্বাস পেয়েছ। আপনি কি এই যিশুকে জানেন? হতে পারে আপনি তার সম্পর্কে জানেন, কিন্তু সত্যিকারভাবে আপনি কি যিশুকে জানেন? তাকে ভালো করে জানার জন্য আপনাকে আমন্ত্রণ জানাই। আপনি পবিত্র বাইবেলের একজন নিয়মিত শিক্ষার্থী হন। ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ হন। পথ, সত্য, জীবন সম্পর্কে সঠিকভাবে জানার জন্য আজই নিজেকে তার কাছে উৎসর্গ করুন।